ভূমন্ত সাগরের কথা ওখানে যেমন থেকে লিবিয়া এর থেকে ইটালি যাওয়া যায়। ইটালি গেলে 2-3 লাখ টাকা ভরতেন। 14 লিটার পানি নিয়েছে, 40 জন মানুষ আমরা। আমাদের এমন জায়গায় নিয়ে গেল, ওখান থেকে না আনার পরে 5 তলা একবার আন্ডারগ্রাউন্ড। ভাই লিবিয়া, লিবিয়া তো অনেক সুন্দর, লিবিয়া বানাইতে পারে। আর যারা টুরিস্ট যারা আমাদের রাস্তায় ঘুমানো দেখে হাসাহাসি করতেছে। আসসালামু আলাইকুম, আমি সুলতান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার ভাই জলিল ভাই বাংলাদেশ থেকে কিভাবে লিবিয়া আসলো। না মালয়েশিয়ার জন্য বই জমা দিচ্ছে 1 বছর 2 বছর হয়ে যায়। 2 বছর পরে কোনো খবর নেই। দালালদের চাপ দিলাম, দালালদের চাপ দেওয়ার পরে দালালে না কোনো দিবে 4 লাখ টাকা নিচ্ছে। আমি আমার মামা, আপন মামা, দুজনে 4 লাখ টাকা দিচ্ছে। 2 লাখ 4 লাখ আমাদের সাথে কন্ট্যাক্ট, 4 লাখ করে 8 লাখ টাকা দুজনে। 4 লাখ টাকা দিয়ে দিছি। 2 বছর পরে আয়রা আমার আব্বা আমার বড় ভাইরে অফিসে ডাকছে, ঢাকা হাজি ক্যাম্প আছে না, হাজি ক্যাম্পে ডাকার পরে তোমার বুঝেছে কি যে ভাই লিবিয়া তো অনেক সুন্দর, লিবিয়া বানাইতে পারে। লিবিয়া চিনি জানিও না। আমার আব্বা আমার ভাইয়ের কথা শুনে মনে করাইছে, দালাল এমন পড়া দিছে, তোমার এমন বাম দিছে, ভাই কি 50,000 টাকা মাসে বেতন, কি হইব 4 লাখ টাকা। তা আমার বাপে বুঝছে ইটালির লোভ দেয় যায়, ইটালি আমি চিনি না, ইটালির লোভ দেয় যে কি কেমন, কি লিবিয়া থেকে ভূমন্ত সাগরের কথা ওখানে যেমন থেকে লিবিয়া এর থেকে ইটালি যাওয়া যায়। ইটালি গেলে 2-3 লাখ টাকা ভরতেন। কার টেয়ার লোভ নাই বলেন? টেয়ার লোভ সবারই আছে। টেকার লোভে আমার হঠাৎ করে বিষয় হয়ে গেছে। আমার বড় ভাই আমার কি শুক্রবারের দিন আমি শুক্রবার দিন কইতেছে কি জলিল কি ভাই কোন বয় যে তোমার তো কালকে সকালে ফ্লাইট। আমি আমার ভাইয়ের নগে চিন্তা ভাইয়ার কি আপনি আমার ফ্লাইট আজকে কালকে সকালে ফ্লাইট, আপনি রাত পহেলি কালা ফ্লাইট, আপনি 4টার সময় আপনি আমার জায়গা দিবেন। আমি কোনো বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন কারোর সাথে দেখাই করতে পারলাম না, এটা কোনো কি হইলো ভাই? এরকম ভাবে আমি কাছে হুট করে এরকম ভাবে কারো কিছু করার দরকার নেই। আবার তোর যদি গুণানে যাইবার মন চায় যা, টাইমে যাই গুনে। ওই রাত্রে বেলায় বন্ধু বান্ধবের কথা টথা কয়ে যে সকালে যাই মুখে দোয়া টোয়া করিস। পরের দিন সকালে দিছি হাজি ক্যাম্পে গেছি। আমার থেকে রওনা দিছি 4টার সময়, রাত বাড়ির থেকে রওনা দিছি রাত 4টার সময়। রওনা দিয়ে 8-10টার দিকে যা পৌঁছে গেছি হাজি ক্যাম্পে। যে আমাদের পেপার দিতেছি, পেপার দিছি কেমনে তোমার জানো? 3টা পেপার দিছে। হেন থেকে আমি যাই বললি দুবাই থেকে তোমার যাই বললি কোনে তুর্কি। আমার পেপার কি করে দিছে, এত মন থাকে না জীবনে বিদেশ আইসি নি, একবার ফার্স্ট দিত বিদেশ। তো তোমার আমার দিতেছে কি পেপার দিছে, ভাই এটা আপনি যে শুনকার দুবাই পার হবেন, শুনকার কাগজ টাকা লাগবে। তারপর দুবাই থেকে আপনি তুর্কিরটা ধরবেন, তুর্কি কাগজটা দিলেন, কিন্তু আমি তুর্কি যেতে। আচ্ছা ঠিক আছে, তুর্কির থেকে আপনার লিবিয়া। দুবাই রয়েছে তোমার 5 দিন এর ভিতরে। ওয়েটিং এর রুম তো নাই, নিচে যে বসার মতো একটা জায়গা আছে না, ওই জায়গাটা সুন্দর প্লেস, ভালো লাগলো। ওই জায়গায় 4 রাত রয়ে গেলাম, কোনো খোঁজ খবর নাই, কোনো খাওয়া দাওয়া নাই। আমাদের ব্যাগে যে আমার আম্মায় যে খাওয়ান গোনা দিছে, যাই হোক দেশের থেকে কিন্তু অনেকজন অনেক কিছু দিয়ে দেয়, যে মুড়ি মোয়াটো আবি দিছে। আর আমার কাছে আছে $100, $100 করে আছে। $100 দেন আমি খাইয়া পুরা যাই, কি মনে করো শেষ। তা আমি আর ফেরা পরে যাই চলমু কেমনি, মুড়ি টুড়ি খাইয়া আবার তো মনে করো যে রইলাম। থাকার পর এই তুর্কিতে এলাম। 3-4 দিন পরে তুর্কিতে আমার পাঠাই দিল। তুর্কি তারপরে 5 দিন, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কোনো খোঁজ খবর নাই। লিবিয়া থেকে যে মানুষ গেছে, লিবিয়ারা তো বুঝতে যে লিবিয়া থেকে যে মানুষগুলো বাঙালি বাইরে যায়, ওরা তো বুঝছে যে লিবিয়া গেতেছে। ভীষণকাল লিবিয়া তোমার যুদ্ধ। যারা লিবিয়া থেকে গেতাইছে এরা বলতেছে কি ভাই আপনি কি কারণে আপনারা কোনে জানো? ভাই আমি কোন দেবেন লিবিয়া, বুঝছি লিবিয়া। ভাই দেখেন আমরা ঘুরাইতেছি কে ভাই, এই সমস্যা। আর যারা টুরিস্ট যারা আমাদের রাস্তায় ঘুমানো দেখে হাসাহাসি করতেছে, হাসতেছে আর কি, রাস্তায় ঘুমাই রয়েছে আমরা হাসতেছি। 3-4 দিন যাওয়ার পরে দালালটা ফোন দিলাম, মনটা কিন্তু নষ্ট হয়। নতুন অবস্থায় যেহেতু এত কষ্ট করে আইছি আমরা,
আর যাইতে পারতেছি না, মানুষ ঘুরে গেতে জায়গা লিবিয়া আমরা কিসের নিয়ে থাকবো তোমার জানি। দালালটা ফোন দেওয়ার পরে কয় ঠিক আছে, আচ্ছা আপনার করে আমি দেশে আনার মতো কি করতেছি। ফোন দিছে পরে 4-5 দিন থাকার পরে দেখি কি যে লিস্টিতে নাম আছে এখন লিবিয়া আর কি। তখন ভাবলাম যে এত কষ্ট করে যেহেতু বাংলাদেশে থেকে দুবাই এলাম, দুবাই থেকে তুর্কি পর্যন্ত এলাম, লিবিয়া যাই দেখি। তা মামা আর আমি বুদ্ধি করি যে মামা কি কও, মামা কোথায় যে দেশে যামকা। আমি বললাম মামা দেখো আমি যেহেতু কষ্ট করবার নিয়ে গাইছি, আমরা তো যখন জায়গা এই ভিতরে মানুষ আমাদের বিশ্বাস করছে না কেমনে যে ওরা যায় রে তোমাদের টেহা দিব না, কি যায় 2 মাস থেকে এটা জানি না করতে পারে মামু, টেহা জানি নষ্ট না করার এই কথাটা জানি না করে, তো চলো। আমি ওই টাইমে করলাম কি দালালটা করলাম যে ভাই দেখেন আমরা লিবিয়াই যাবো। লিবিয়া আর পরে দেখি রে ভাই এয়ারপোর্ট জীবন আমি যা দেখছি না, দেখি খেজুর গাছ পুরাই মাথা নষ্ট। কি রে এয়ারপোর্টে কোনো সময় খেজুর গাছ থাকে নাকি? এয়ারপোর্টে দেখি খেজুর গাছ এটা লম্বা কাহিনী ভাই। এই খেজুর গাছে যাওয়ার পরে ইমিগ্রেশনে দিছি তোমার ভাঙ্গা, ইমিগ্রেশনে যে একটা লাইন যে থাকবো তোমার যে ভালো একটা দিছি না, জোকর করতে যায় না আমাদের ব্যাগটা আর কি বাড়াইলো। ব্যাগ বাড়ানোর পরে নিলাম পাসপোর্ট, যাতে ওদের তো সিন্ডিকেট আছে আর কি। লিবিয়া যাওয়ার পরে আমাদের সিরিয়াল করে দাঁড় করাইলো, পাসপোর্ট হাতে একটা লিবিয়া না আইরা আমাদের পাসপোর্ট সব নিয়ে গেল, তাতে করে নিয়ে আইরা হাইয়া রওয়া। আমরা তো আর বুঝিনি ওইটা আরবি ভাষা কয় ওরা। আসার পরে আমাদের নিয়ে গেল এক সাইডে, মানে বাসে হাইজ একটা কালো গ্লাস লাগাই না হাইজ, আমাদের সিরিয়াল করে ফেরা দাঁড়াইলো। আমরা বর্তমান কতজন প্রায় 30-40 জন লোক সিরিয়াল করে খারাইলো। সিরিয়াল করে খারানোর পরে আমাদের যোগ করে দিল। এমন টাইমে এমন কাম হইলো পড়সা পাইছে। আমি তো আরবি ভাষাও বুঝি না কোনো কিছু। তা আমি কই যে আমার পড়সা পাইছে, পড়সা আমি কই ওরা বুঝতেছে না। তা আমি সেন্ড করলে দেখাই যে আসলে পেট ফেটে গেছে আমার, আমি কিছু করার নাই ভাই। পরে বইটা ডেকে আমার দিল আর কি, আমার পড়সা আমি বললাম দেখে নিয়ে মিটে দিল, নিয়ে দিল। দেওয়ার পরে আমাদের গাড়িতে উড়ে দেওয়ার পরে খাওয়া নাই ভাই, যা সত্য কথা। 4-5 দিন ধরে তো ডুবাই রইলাম, তোমার 4 দিন 5 দিন এনে রইলাম, 5 দিন 10 দিন তো আমাকে তো কি হয়ে গেল, বিমানে রইলাম। উড়াইলো ব্যাগের ভিতরে যাওয়ান কিছু কাপড় চুপড় আছে, কাউন্টাউন আছে কিছু। আমাদের এমন জায়গায় নিয়ে গেল হুন্দিকে না আনার পরে 5 তলা একবার আন্ডারগ্রাউন্ড, কোনো কথা নাই আন্ডারগ্রাউন্ড। কয় দুঃখের সময় বললে দুঃখ বলে সাইফা ধরে আর কি। চারের দিকে আমার এটা পানির মতো একটা কুয়া কি আছে, এই আমাদের ওখানে চারি আর কি, চারির মতো বলে। ওই জায়গাটার ভিতরে তোমার মনে করলাম আমার ব্যাগটা গেল পুরে একবার চুপবো, সব কাপড় চুপড় সব ভিজা গেল। সময়টুকু মুসুম শীতছি। ভেজার পরে আমাদের রাত্রে নিয়ে 5 তলা বিল্ডিং এর উপরে তোমার নিয়ে রাখার পরে এই যে 8টার সময় যে ঢুকাইছে আমাদের, 8টার সময় ঢুকানোর পরে তোমার রাত্রে আইছে কটার সময়, 4টার সময় 14 লিটার পানি নিয়েছে। 40 জন মানুষ, 14 লিটার পানি নিয়েছে। আর মাছের রুডিও বলতে কি যে আমাদের দেশে আমাদের মাউসাছিরা যে রুডি বানায় ওই সিস্টেমেরই রুডি, একটা করে রুডি আর একটা জিপ নেয়, ওই তোমার যে গির দুধ দিয়ে বানানো আর কি, ওইটা দিছে। সারারাত মানুষের না খাওয়ানো। আর পানি গোসল তো নাই 10 দিন ধরে আমাদের, 10 জন যারা গোসল নাই, পানি দেওয়া পাইছি যা টেপে আমি মুহে দিছি যে লবণাক্ত পানি, সব লবণ। কি করুম ও বিমন লবণাক্ত পানি দিয়ে শরীরটা ধুইছি, শরীরটা গন্ধ বাড়া গেছে, শরীরটা ধুইছি। দেওয়ার পরে রাত রাইছে 10টা। এর মধ্যে 2 দিন পরে ফের আবার মনে করার খবর আছে যে জায়গার ভিতরে রয়েছি মনে হয় তোমার কি ভয়ঙ্কর জায়গা আর কি, কোনো মানুষ নেই, কোনো জন নেই। একটা মানুষ আছে কাজ করতেছি, আমরা দেখতেছি যে তোমার রাজের কাজে বিল্ডিং এর কাজ করে, ওরা যে কাজ করতেছে আমরা দেখতেছি, কিন্তু আমরা ডাকতেছি কিন্তু ওরা শুনতেছে না। আমরা যে একটা পজিশনে আছে, খাওন নাই দাউন নাই, তো কষ্টে ভাই খিদার যে কি কষ্টটা, এটা যে ভোগ করছে সেও জানে যে খিদার কষ্টটা কি।